মেয়েদেরকে দিয়ে ৫ ঘন্টা কাজ করানোর এই ব্যাপারটা আমার প্রথমে মনে হয়েছিল এটা জাস্ট একটা নির্বাচনী প্রচারণার কৌশল। ব্যাপারটা নিয়ে ডিপলি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, একটা দেশের অর্থনীতির কোমর পুরোপুরি ভেঙে দেওয়ার। কেমন সেটা? চলুন একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তবে আমরা চিন্তা করি আনস্কিল ওমেনদের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে প্রচুর পরিমাণে মহিলা শ্রমিক কাজ করে। ধরে নিলাম একটা মহিলা সে তার ৮ ঘন্টা কাজের জায়গায় ৫ ঘন্টা কাজ করে চলে যাচ্ছে। প্রথমত সবথেকে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে কাজটা করতে ৮ ঘন্টা লাগে সেই কাজটা শেষ হবে না। সেই কাজটা ৫ ঘন্টায় 60 বা 70% কমপ্লিট হবে। তাহলে সেই কাজটার যে পরবর্তী স্টেপগুলো সেগুলো কি আদৌ শুরু হবে? সেই প্রোডাক্টটা তৈরির পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ আটকে থাকবে। তর্কের খাতিরে যদি এটা মেনে নিই যে মেয়েটা ৫ ঘন্টায় যতটুকু কাজ করেছে সেটা নিয়েই পরবর্তী ডিপার্টমেন্টগুলো কাজ করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েটা যখন ৫ ঘন্টা কাজ করেছে ওই মেয়েটার পাশাপাশি যে ছেলেগুলো কাজ করছিল তারা বাকি ৩ ঘন্টা কি করবে? যারা ওই মেয়েটার কাজের উপর ডিপেন্ডেন্ট, যে ওই মেয়েটা কাজটা করে দেবে তার পরবর্তী কাজগুলো তারা করবে। ধরে নিলাম একটা মেয়ে একটা পোশাক তৈরি করে দেবে, তারপর একটা ছেলে সেটাকে আয়রন করবে, কিংবা একজন সুপারভাইজার সেখানে ৮ ঘন্টা ডিউটি দেবে, সবার দেখাশোনা করবে। তাহলে তারা কি করবে? কোম্পানি কি তাদেরকেও বসিয়ে বসিয়ে পয়সা দেবে? এটা তো ভয়ানক ব্যাপার। আর এটা শুধুমাত্র গার্মেন্টসের ক্ষেত্রেই হবে কি? আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি ৮ ঘন্টার জন্য বাড়ির বাইরে যান কাজ করার জন্য, এবং সেই ৮ ঘন্টা আপনার বাড়িতে কোনো মহিলা এসে কাজ করে, আপনার ছেলে মেয়ে কিংবা আপনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করে। সে এবার ৫ ঘন্টা পরে চলে যাবে। এবার বাকি ৩ ঘন্টা কি হবে? আপনি যদি একটা ছেলে হন, আপনি কি আপনার অফিস ছেড়ে ৩ ঘন্টা আগে বাড়ি চলে আসতে পারবেন? পারবেন না। এবার ধরুন হাসপাতালের ক্ষেত্রে ২৪ ঘন্টা হাসপাতালে ডিউটি হয়, সেখানে হয়তো ৩টে মেয়ে শিফটিংয়ে ডিউটি করে ৮ ঘন্টা করে। এবার তাদের ডিউটি করে দেওয়া হলো ৫ ঘন্টা। কি হবে? ২৪ ঘন্টার জন্য এবার আপনাকে ৫ জনকে রাখতে হবে। মানে আপনার খরচা 40% বেড়ে যাবে। এভাবে কি চলবে? এভাবে চলবে না। এর ফলে যে কোনো সেক্টরে কোনো মেয়েকে কেউ কাজে রাখতে চাইবে না। কারণ এইরকম হিউজ পরিমাণে লস, প্রোডাকশনের মূল্য বৃদ্ধি এবং প্রোডাক্টিভিটি কমে যাওয়াটা কোনো কোম্পানি কিংবা কোনো অর্গানাইজেশনই ক্যারি করবে না। অতএব জামাতের আমির কি বলতে চাইছে? যে মেয়েরা তোমরা ঘরে বসে থাকো, তোমাদেরকে আর কাজে নেওয়া হবে না, কেউ কাজে নেবে না, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করুন, দেখা হবে আবার।